হ্যালো এভরিবডি। একটা মজার কথা হচ্ছে, আমার একটা ছাত্র, সে আমাকে একটা দারুণ কথা বলেছে। পরীক্ষার আগে তার কাছে জিজ্ঞেস করলাম যে পড়াশোনা কেমন হচ্ছে। বললো, স্যার কোনো চিন্তা নেই, 40-এ 40। আমি ইংলিশের কথা বলছি। বলে, হ্যাঁ স্যার, 40-এ 40। আমি, বাহ, তাহলে তো বেশ ভালো পড়েছো। না স্যার, ওইসব পড়তে টড়তে লাগে না। পড়তে লাগে না মানে বই, টেক্সট বইগুলো, এই সহায়িকাগুলো? না স্যার, এসব পড়তে টড়তে লাগে না। এখন স্যার নতুন নতুন সব ট্রিক্স বেরিয়ে গেছে। আপনি স্যার এখন অনেক ব্যাকডেটেড হয়ে গেছেন। নতুন নতুন ট্রিক্সে না পড়ে আগের দিন রাত্রিবেলা একটু টেকনিক ফেকনিক আছে, এইসব দেখলেই একদম 40-এ 40 একদম হাতে চলে আসবে। আমি, বলো কি, 40-এ 40 কিছু না পড়ি? বলে, হ্যাঁ স্যার, এখন নতুন নতুন টেকনিক আছে, 40-এ 40। তাহলে এই বইপত্র পড়ার দরকার নেই? এখন আর স্যার লাগে না স্যার, 40-এ 40 পেয়ে যাবো, আপনি দেখবেন। বললাম, মনে মনে চিন্তা হলো যে তাহলে এই যে এদের কি হবে, এই রায় মার্টিন, এই ছায়া প্রকাশনী, এরা তো তাহলে কিছু বছর পরে পথে বসে যাবে। এই যে বলে যে আমার সফলতার পেছনে রায় মার্টিনের ভূমিকা অনস্বীকার্য, বা আমাদের সময় যদি ছায়া প্রকাশনী থাকতো তাহলে এদের তো আর কোনো ভূমিকাই থাকবে না। কীরকম সব টেকনিক বেরিয়ে গেছে, বলছে 40-এ 40 এমনি এমনি পেয়ে যাবে। তো ছেলে শুনে বলল যে, স্যার এখন আর কি বলবো, হাজার হাজার ছেলেরা, মানে দেখবেন আপনি শুধু, এই তো প্রথম পরীক্ষাটা হচ্ছে, আপনি শুধু রেজাল্টটা দেখবেন, 40 নাম্বার কোনোভাবে বাদ যাবে না। আমি বললাম, তাহলে তুমি পড়লে না, কিছু না, আর যারা এত কষ্ট করে এই 5-6টা মাস ধরে পড়াশুনো করলো, রেগুলার এইসব প্র্যাকটিস করলো, এত সব সেট ফেট করলো, বলে, স্যার ওরাও যা পাবে আমরাও তাই পাবো। বলে, কি হল ম্যানেজ করবে? না স্যার, হল ম্যানেজ লাগবে না, এসব টেকনিক আছে। প্রথমেই তো দেখুন, দুটো করে অপশান বাদ দিয়ে দেবো। আমি, দুটো করে অপশান বাদই দিয়ে দেবে? না স্যার, দুটো করে অপশান বাদ দিয়ে দেবো। কী করে বাদ দেবে? ও স্যার আছে, টেকনিক আছে, আমরা এমন একটা সিস্টেম আছে, দুটো অপশান ঠিক বাদ দিয়ে দেবো, বাকি দুটোর উপর। বলে, বাকি দুটোর উপর কি? বাকি দুটোর উপর একটুখানি ইয়ে করে নিতে হবে, একটু ইয়ে করে নিতে হবে, যেরকম সেই আগেকার দিনে হতো না স্যার, 10, 20, 30, 40 এরকম করে গোনা হতো, এরকম করে গুনে নিয়ে একটা করে দেবো, একটা পেয়ে যাবো। সেটা ঠিক হবে? মোটামুটি স্যার বি আর সি এই দুটোই, এ আর ডিতে খুব একটা থাকে না, বুঝলেন তো। এ আর ডি ওই অপশানগুলো দেয় না। ওই টিচাররা প্রথমেই ভাবে কি প্রথমেই অপশানটা দিয়ে দেবো, দেবে না, পরের অপশানটা রাখলো, বা তারপরেরটায় অনেকে ভাবে লাস্ট অপশানটা রাখবো। এটা সাইকোলজিক্যাল গেম আছে স্যার, হয় বি নাহলে সি। সেই জন্য এ আর ডি প্রথমেই বাদ, বি আর সি এর ওপরে আমরা নেব। তাহলে কী করে বুঝবো কোনটা বি সি? প্রথমে স্যার কতগুলো করে দেখে নেব, দেখে যদি দেখি পরপর বি আসছে, তাহলে আমরা একটুখানি পরপর অনেকগুলো বি হয়ে যাচ্ছে, বি হবে না, তাহলে সি দেখতে হবে। তাহলে ওই বি সি এরমভাবে মিলিয়ে মিলিয়ে করলে মোটামুটি 40 নম্বর ওখান থেকে চলে আসবে। তাহলে হ্যাঁ গো, এ তো আর অন্য পরীক্ষার মতো নয় যে লিখে দিয়ে পরে কাটা যাবে, তো একবার গোল্লা পাকানো হয়ে গেলে তো আর কিছু করা যাবে না। টেনশন নেই স্যার, প্রথমেই সব দেখে নেবো, সেট ফেট যা আছে আছে, একটা অ্যাডজাস্টমেন্ট করে মোটামুটি যা টেকনিক আমরা সব শিখে নিয়েছি। চারিদিকে স্যার এখন ইন্টারনেটে ছড়িয়ে আছে, জানেন তো, কত রকম টেকনিক। আপনি তো সেই পুরনো দিনের এই পড়ো, এই প্র্যাকটিস করো, এইসবের মধ্যে আটকে আছেন। এত এত রকম টেকনিক বেরিয়ে গেছে, একটু ইন্টারনেটটা খুলে দেখবেন স্যার। হ্যাঁ, যা দারুণ দারুণ সব টেকনিক হয়েছে না, এখন 40 নাম্বার পাওয়াটা কোনো ব্যাপার নয়। আপনি এইরকম, আপনি তো ভাবছেন ইংলিশে, আরে কত টিচার আছেন যারা সব সাবজেক্টে 40 পাওয়ানোর ব্যবস্থা করে দিচ্ছে। তো সুতরাং স্যার এখন আর অত টেনশন নেবেন না, আমাদের কি আর অত সময় আছে এই বই পড়বো, টেক্সট পড়বো, ওই ধরে ধরে এসব আর সিস্টেম নেই। এখন আপনি পুরনো জগতে রয়েছেন, আপনি বরঞ্চ নিজে একটু আপডেট হন, আপনি জানুন কিভাবে এই সব টেকনিক ফলো করে নাম্বার বাড়ানো যায়, আর বাকি স্টুডেন্টদেরকে জানান। আমি ভাবলাম, তাহলে তো এই যে কাউন্সিল থেকে এত কষ্ট করে বইপত্র ছেপে টেপে বার করলো, এ তো পুরো ঝাড়া লস। আমি কাউন্সিল প্রেসিডেন্টের কথাটা মনে মনে ভাবছিলাম, কত আশা করে উনি বই টই বার করেছেন, তো তাহলে এত লস হয়ে গেলে পরের বার তো বই বার করার সাহস পাবেন না। আর এই যে পাবলিশিং কোম্পানিগুলো, এরাও যদি এগুলো জেনে যায়, তাহলে এরা কি করে সাহস পাবে? আগামী দিনে তো বই টই কিছুই বেরোবে না। তাহলে যারা ভাবে যে এবার একটু পড়াশুনো করবো, তারা কি করবে?
আমাকে যা বলল ছেলে যে এসব নিয়ে আপনার চিন্তা করে লাভ নেই, আপনি বরঞ্চ অত চিন্তাই করুন, বেশি চিন্তা করলে স্যার রাত্রে ঘুম হবে না, আপনি বরঞ্চ চিন্তা একটু কম করুন, আমরা এসব ব্যাপার এখন ম্যানেজ করে নিতে শিখে গেছি। আমার যেন মনে হলো যে ললিপপ দেখতে ভালো, খেতেও প্রথমে টেস্টফুল লাগে, কিন্তু ললিপপ দিয়ে কি পেট ভরে? মানে যে টেকনিকগুলো বলা হচ্ছে সেইগুলো দিয়ে কি সত্যিই 40-এ 40 পাওয়া যাবে? হয়তো আগামী যে পরীক্ষা আছে সেটাই তারা রিপোর্ট দেবে। আশা করি তোমাদের টেকনিক সফল হোক, কিন্তু আমি তাদের সাথে থাকব যারা টেক্সট বই পড়েছে, যারা অনুশীলনী করেছে, তারা অবশ্যই নাম্বার পাবে বলে আমার বিশ্বাস। এই বিশ্বাস রেখে আমি এগোতে চাই। তো তোমরা অবশ্যই সফল হও, প্রত্যেকের জন্যে শুভেচ্ছা রইল। তবু আমি বলবো টেক্সট বই পড়ার কোনো বিকল্প নেই এবং নিরন্তর প্রচেষ্টা করার কোনো বিকল্প নেই। তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক। থ্যাংক ইউ।